হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড 2025 করবো। হ্যাঁ, তো দেখো প্রথমেই কদাকটা আমাদের এখানে কি বলছে যে এটাকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, এটা তো একটু করে দেই। এটা সাধারণত কদাগে উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়ে হচ্ছে দেয়। হ্যাঁ, দেখো প্রথমে তুমি কি করবা, এই তিনটা লসা গুণ। তাই কীভাবে, এই তিনটা নিলে এই তিনের সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 3x² হয় মাইনাস এই তিনের সাথে এটা কাটাকাটি যায়, তাহলে হবে কত তোমার হচ্ছে 10xy থাকবে, এবং তোমার হচ্ছে এই তিনটাও এর সাথে গুণ হবে, তাহলে কত হয় 3y² হয়। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে 1/3 এবং এইটুকু এই সাইডে তুমি গুণ আকারে লেখো। ঠিক আছে, কারণ এইটুকু তুমি উৎপাদক করতে পারবে আর কি, উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, এইটুকু এখানে লিখলাম আর 1/3 এখানে দিলাম। এই লাইন আর এই লাইন কিন্তু একই কথা, কারণ এইটুকু উপরে উঠে যায়, দেখো সেই লাইন একই হইলো কিন্তু। প্লাস 1/3টা এখানে রেখে দেবো। এখন এখন দেখো এইটুকু তোমার কাছে, এখন আমার কাছে মনে হয় পরিচিত লাগার কথা আর কি। আমরা কিভাবে করবো এইটুকু, যে এই 3 সাথে এই 3 গুণ করলে কত হয়, 3 3 9 হয়। হ্যাঁ, এখন এই 9কে এমনভাবে ভেঙে দিতে হবে যাতে হচ্ছে গুণ করলে 9 হয় আর যোগ বিয়োগ করলে এই যে মাঝেরটা হয়, অর্থাৎ 10 হয় আর কি। হ্যাঁ, তাহলে এমন দুইটা সংখ্যা কেমন বলো তো তুমি, এরকম 9 আর 1, দেখো এই দুইটা গুণ করলে কত হয়, এই দুইটা গুণ করলে তোমার 9 হচ্ছে এবং যোগ যোগ করলে তোমার হচ্ছে 10 হচ্ছে। হ্যাঁ, সুতরাং তুমি এইভাবে করবা। তো দেখো আমি কীভাবে করি, এই 3x প্রথমে এরকম দিতে হবে। এখন এই যে এই 10টাকে হচ্ছে আমাদের কাজ বাজ করতে হবে, অর্থাৎ মাঝখানে ভেঙে দিতে হবে। তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাস প্রথমে দিতে হবে, এখানে যা থাকে সেটা দিতে হবে, দিলাম। এখানে বড় সংখ্যা কোনটা, এখানে এই দুইটা পাইছো, 9কে ভেঙে এই দুটো সংখ্যা পাইছো আর কি। তো 9টা হচ্ছে বড় সংখ্যা, এই কারণে দিতে হবে এখানে 9, এখানে xy আছে, xy দিলাম। এখন কথা হচ্ছে কি, আর বাকি আছে কি অন। ঠিক আছে, এই আমি অন বলতে কি, অন বলতে xy, এখানে অন দেওয়া যায়, এখানে 9xy দিছো না, এখানে 1xy দিবা, কিন্তু অনের তো আসলে না দিলে হয় না, মানে সমস্যা হয় না, এই কারণে আমরা শুধু xy দেবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে আমরা প্লাস চিহ্ন দেবো না মাইনাস চিহ্ন দেবো, এটা ডিপেন্ড করে এর উপরে। এখানে আছে -10x, এখানে আমরা প্লাস দিব না মাইনাস দিলে এই -10x হয়। অবশ্যই এখানে মাইনাস দিব, কারণ মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস যোগ করতে হবে, 9টা xy আর 8টা xy, তাহলে 10টা xy হয়। আর বড় সংখ্যা মাইনাস, সে কারণে এই মাইনাস হবে এরকম। ঠিক আছে, এইটুকু আসলে তোমরা বুঝে আসছো, আমরা সৃজনশীল করাইতেছি, এখন কিন্তু আমি বেসিক জ্ঞান দিচ্ছি না। তো এইটা হইলো আর কি, আর এখানে যা আছে সেটা আমরা এখানে এরকম দিলাম। ঠিক আছে, 1/3 দিলাম। এবং এখন দেখো এখান থেকে কিন্তু ই যায়, কমন যায় কি দেখো তো, কমন কি যায় বলতে পারবা? এটা হচ্ছে এখানে হয়েছে 3x কমন যায়, 3x কমন গেলে এখানে থাকে কত, এইখানে থাকে কত, এক্স থাকে। এবং এখান থেকে 3x নিয়ে গেছি, এখান থেকে যদি 3 নিয়ে যায় আর এখানে 9 রয়েছে, তাহলে 3 গুণ 3 মানে 9 হয়। আমি যদি একটা 3 নিয়ে যাই তাহলে বাকি থাকে কত, বাকি থাকে এখানে 3 থাকে, সেই সেই 3টা এখানে থাকবে, এই মাইনাসটা এখানে দাও এবং এই যে 3 দাও। এবং তুমি এখান থেকে কিন্তু দেখো 3 নিয়ে গেছো এবং x নিয়ে গেছো, তাহলে 3x থাকে, মানে সরি 3y থাকে শুধু, সেই যে থাকলো, বুঝছো? ব্যাপারটা বুঝবা, এখান থেকে 3x হচ্ছে কমন নিয়ে গেলে এখানে 3y থাকে। ঠিক আছে, এবং এখানে কি হয়, এখানে যে মাছ মানে মাঝে যেই চিহ্নটা থাকবে সেইটাই দিতে হবে, মাইনাস দিলাম। এখন এখান থেকে কি কমন যায়, এখন এখান থেকে শুধু হচ্ছে ওয়াই কমন যায়, তাহলে ওয়াইটা যদি আমি নিই তাহলে এখানে থাকে কত, এখানে এক্স থাকে, এবং এই মাইনাসের কারণে এই প্লাসটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি মাইনাস হয় বাকি সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবং তুমি ওয়াই কমন নিলে এখানে থাকে কত, 3y থাকে, কারণ এখান থেকে একটা ওয়াই নিয়ে গেছো এই যে। ঠিক আছে, আমাদের হচ্ছে তাহলে 3y, এখন x-3y, এবং এখানেও আছে x-3y, তাহলে এই দুইটা থেকে মানে কমন নিতে হবে, তাহলে x-3y কমন যায় এবং বাকি থাকে কত, তাকে হচ্ছে 3x এবং -y থাকে, 3x -y। তোমার হচ্ছে এইটাই অ্যান্সার, কেমন এটা অ্যান্সার দেখো। বেশ সুন্দর অঙ্ক ছিল। তো এখন আমাদের খজাটা দেখতে হবে, একটু ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে কি সহজ আছে, একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমরা সাধারণত কী শিখছি, আমরা সাধারণত এইভাবে শিখে আসছি যে y/³ - 1/y/³ হ্যাঁ, এইটাই তোমরা পারবা, খুবই সহজ, খুবই খুবই সহজ। কিন্তু এখানে দেখো অনেক জায়গায় হচ্ছে 8 দিয়ে দিছে। হ্যাঁ, তো 8 দিছে, এখন আমাদের এটাকে কীভাবে কী করা যায় একটু লক্ষ্য রাখি আমরা। ঠিক আছে, তো প্রথমত তো দেখো এইটাকে আমি একটু ব্যাখ্যা করি এখানে আলাদাভাবে। মনে করো খদাকে আমি আমি এইখানে করবানি, সামনে কিছু এখানে আমি একটু এই নিয়ে ব্যাখ্যা করি। তো এখানে আছে কি y³ মাইনাস হচ্ছে 8y³। হ্যাঁ, তো তোমরা শিখছো হচ্ছে এইটা শিখছো তোমরা,
এই যে এইটা শিখছো, তা তোমরা এটাকে হচ্ছে এটা কি সূত্রে মানে পড়তো, এ কিউব মাইনাস বি কিউব সূত্রে পড়তো না, কীভাবে পড়তো? তোমরা ওয়াই কিউবটা তো এরকম লেখতা প্লাস এবং মানে মাইনাস, এবং তুমি এটাকে লেখতা হচ্ছে এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে লেখতা। তো এই লাইন আর এই লাইন কিন্তু একদম সেম টু সেম, বাট এইটাকে কীভাবে লেখা যায় তোমরা এইভাবে কল্পনা করবা, এটাকে ওয়াই কিউব মাইনাস, তো এইটাকে টু লেখা যায় এবং ওয়াইটাকে ওয়াই লেখা যায়। দেখো তো আমাদের মানে একই লাইন আসে কিনা, এইটা এবং এইটা ওয়াই কিউব থাকলো, মানে টুর পাওয়ার কিউব করলে এইট হয় এবং ওয়াইয়ের পাওয়ার কিউব করলে ওয়াই কিউব হয়, তার মানে এইটা এবং এইটা হয়ে গেল। তার মানে এখন এইটাকে তুমি এ ধরবা এবং এই ভিতরে যেটা আছে এটাকে তুমি বি ধরবা, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান লাগতো, অথবা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই যে কোনো একটা হইলে হইতো, এখান থেকে তুমি হচ্ছে বের করে নিতা। কিন্তু কিন্তু এইখানে তাইলে এইখানে কি লাগবে না, এখানে লাগবে না হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে টু বাই ওয়াই, এইটা লাগবে না, তাই না? কারণ এইটা বি। তো এইভাবে হচ্ছে এখন এই যে ওয়ান বাই ওয়াই এইটার, ওয়ান বাই ওয়াই না সরি মানে টু বাই ওয়াই এইটার মান হচ্ছে আমাদের লাগবে। তো উদ্দীপকে এখন যা আছে সেইটার মাধ্যমে আমরা করতে পারি। দেখো দেওয়া রয়েছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 প্লাস 2 হচ্ছে 35 রুট 35 আর কি। এইখান থেকে এখন আমরা এইসবের মান কিভাবে বাই করি এটা হচ্ছে তোমার এখন বুঝতে হবে। দেখো আমি করি, তোমরা বোঝো। তো সাধারণত আমরা এখান থেকে কী করতাম, এইটাকে হচ্ছে আমরা সূত্রে সাজাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে সাজাবো, তাইলে স্কোয়ারে আর স্কোয়ার কাটাকাটি যাবে না, তাহলে ওয়াই মান পেয়ে যাবানি, তাই তো ওয়াই স্কোয়ার দিলাম আমি এখানে। আচ্ছা এখন দেখো এটাকে কীভাবে করি, এটাও একটা অঙ্ক খুব সুন্দর, কদ আগে আসতো অনেক ক্ষেত্রে। রুট 35 আছে না, এই 35 রুটের ভিতরে যেটা থাকে আর কি সেটাকে আমরা ভেঙে দেবো, ভেঙে দিয়ে এমনভাবে করবো যাতে এই সূত্রটা পড়ে এ প্লাস বি বানাবো। হ্যাঁ, তো 25 হয় কিসে, রুটটা মানে 35 না তো 35 আর কি, 35টাকে ভেঙে দিয়ে আমাদের হচ্ছে গুণ করলে এই 35 হবে না, আর যোগ করলে 12 হবে না। তাইলে কোনটা করা যায়, হ্যাঁ এরকম করা যায়। দেখো 5 7 35 না, 7 গুণ, দেখো 7 গুণ 5, এইটা তুমি যদি গুণ করো 5 7 35 হয়, এবং 7 যোগ হচ্ছে যদি 5 করো তাইলে কত হয়, তাহলে হচ্ছে 12 হয়, সেই 12 হবে না। তো 7 এবং 5 হচ্ছে তুমি বানাইলা, দেখো আমি কিভাবে করি। তো আমি যদি এই যে দুইটা বানাইলাম, তো সাধারণত তুমি এরকম করবা যে √7 বড়টা আগে দিবা, √7 তার উপরে স্কোয়ার দেবা, এই স্কোয়ার, এটাকে তুমি দেখো 7 এবং হচ্ছে 5 তুমি পাইছো, এটা তো বুঝলা, কারণ গুণ করলে 35 হইতেছে, যোগ করলে 12 হইতেছে। তো এখন এখন যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সাজাইতে হবে, এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের সূত্র দিবা, এই যে এইটাই তো পড়ে। তো এ স্কোয়ার, হ্যাঁ, তো স্কোয়ার দিলে তোমার হচ্ছে ভিতরে রুট দিতে হবে, নাহলে ব্যালেন্স হবে না, ঠিক আছে? তাহলে রুট দিলাম, তাহলে তাহলে √7 হচ্ছে এ হইলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে √7, বি বলতে কত, বি বলতে ওই যে 5, মানে √5 দিতে হবে এবার এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার বলতে √5 তার হোল স্কোয়ার দিলাম, হ্যাঁ। তো দেখো এই লাইনটার এবং এই লাইনটা আমাদের ঠিক আছে কিনা আমরা কীভাবে বুঝতে পারি, √7 উপর স্কোয়ার করলে 7 হয়, এবং √5 উপর স্কোয়ার করলে 5 হয়, তাহলে 7 যোগ হচ্ছে 5, তাহলে 12 হয়। এবং এইখানে দেখো √5 এবং √7 গুণ করলে √35 হয়, এবং 2 আছে এখানে গুণ করলে, তার মানে আমাদের হচ্ছে দিন শেষে কিন্তু একই লাইন আসতেছে। হ্যাঁ, এভাবে হচ্ছে আমাদের করতে হবে। তো ওয়াই স্কোয়ার এটা কি সূত্র পড়ছে, পড়ছে এ বলতে √7 প্লাস বি বলতে হচ্ছে √5 তার উপর স্কোয়ার, হ্যাঁ এইটা পড়ছে, এই সূত্রটা পড়ছে। তো এই রুট স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার কাটে যায়, থাকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে √7 প্লাস √5। হ্যাঁ, এই হয়ে গেল। তো আমার একটু ঠান্ডা লাগছে, দুঃখিত। তো রুট রুট বলতে না, তো এটা আসলে ওয়াইয়ের মান পেয়ে গেছি, এখন আমাদের মান দরকার হচ্ছে 2/y মান দরকার। হ্যাঁ, তো সাধারণত তোমরা ওয়াই থেকে 1/y মান কিন্তু নির্ণয় করতে পারতা। তো আগে ওইটা মান বাই করো, তারপরে দেখো অটোমেটিক চলে আসবে না এটা, যে 1/y মান কীভাবে নির্ণয় করে বলো। 1/y মান নির্ণয় করে প্রথমে উপরে 1 আছে এবং নিচে হচ্ছে ওয়াই বলতে √7 প্লাস √5। ওকে, এখন এইটাকে আমরা কি করব, এখানে যেইটা আছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেবো, অর্থাৎ √7 প্লাস √5। হ্যাঁ, এই যে এটার সাথে আমরা এর বিপরীত চিহ্ন, অর্থাৎ √7 মাইনাস √5, এই যে গুণ করে দিলাম এটার সাথে, এবং উপরেও গুণ করতে হবে 1 এর সাথে, 1 গুণ মনে করো দেওয়া হচ্ছে √7 মাইনাস √5, ঠিক আছে? ওকে, এখন কেমন হবে, 1 এর সাথে এটা গুণ করলে তো √7 মাইনাস √5ই হয়, তাই না? 1 এর সাথে যা গুণ করো না কেন তাই হয়। এবং নিচে কি হয়েছে, নিচে হচ্ছে সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং এটা সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ বি, তাহলে এইটা পড়ছে না?
তো দিয়ে দাও সূত্রটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √7 তার মানে এটার স্কোয়ার, মাইনাস বি, বি বলতে √5 তার স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেছে প্রায়। দেখো √7 মাইনাস √5, এবং নিচে দেখো √7-এর উপর স্কোয়ার করলে কত হয়? 7 হয়, মাইনাস দিলাম, এবং √5-এর করলে 5 হয়। ঠিক আছে, তাহলে নিচে কত হয়? নিচে হচ্ছে 2 হয়, এবং উপরে কত হয়? উপরে হচ্ছে √7 মাইনাস √5 হয়। ঠিক আছে, বুঝলা? তাইলে ব্যাপারটা আসতেছে কি, দেখো আমরা কিন্তু এই যে 1/y-এর মান, 1/y-এর মান পাইছি কত ভাই? 1/y-এর মান পাইছি এত। কিন্তু কিন্তু আমাদের আসলে জিনিসটা দরকার কি, এই যে এইখান থেকে এই যে এটা ব্যাখ্যা ছিল না, আমি তো জিনিসটা বুঝাইলাম, আসলে আমাদের দরকার হচ্ছে 2/y-এর মান দরকার, 2/y-এর মান দরকার। তো এইটাকে যদি আমি এইভাবে করি, দেখো এটার সাথে এই যে এইখানে তো 1/y আছে, আমি যদি 2/y-এর মান দরকার, তো আমি যদি এখানে ওয়াই গুণটা করি, এই যে ওয়াই গুণ করলাম এখানে, তো এই পাশেও তো করতে হবে, মানে ওয়ানের সাথে ওয়ানের সাথে 2 গুণ করছি, তো ব্যাপারটা বোঝো, এখানে 1 ছিল, আমি 2 গুণ করছি, কেন গুণ করছি? যে 2/y-এর মান নির্ণয় করার জন্য। তাই এখানে 2 যদি গুণ করি ওয়ানের সাথে, 2 হয়েছে, আর নিচে তো ওয়াই আছে থাক। তো এইখানে 1 যেহেতু গুণ, মানে 2 যেহেতু গুণ করছো এই বাম সাইডে, এই সাইডে তো করতে হবে, এই যে করলাম তাই, √7 মাইনাস √5, এবং নিচে তো 2 ছিল। ব্যাপারটা বুঝছো, হয়ে গেছে প্রায়। তো তো ব্যাপারটা কেমন আসতেছে? 2/y-এর মান কত আসতেছে? এই এখন দেখো এর সাথে এটা কাটা যায়, থাকে তাহলে কত? √7 মাইনাস √5। ওকে, হয়ে গেছে প্রায়। তাহলে তাহলে ওয়াইয়ের মান হচ্ছে √7 প্লাস √5, এবং তোমার হচ্ছে 2/y-এর মান, এই যে 2/y-এর মান হচ্ছে √7 মাইনাস √5। এখানে প্লাস আসছে, এখানে মাইনাস আসছে। তো এখন তোমার হচ্ছে এই যে এইটা, এই দেখো আগে থেকে আমাদের আসলে এইসব কাজবাজ করে নিতে হবে। এইটা হচ্ছে তোমার নির্ণয় করতে বলছে, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে তোমাকে নির্ণয় করে নিতে বলছে। তো এইটা যদি নির্ণয় করতে হয়, আমি বলছি এটা আসলে কেমন সূত্র পড়ে? এই সূত্র পড়ে, এই ওয়াইটাকে দিলা এবং 2y তার হচ্ছে কিউব দিবা, তাহলে এইটা হচ্ছে A, এইটা হচ্ছে বি। তো এটা যদি সূত্র পড়ে তাইলে কেমন হবে নি? এটা সূত্র কি? a কিউব মাইনাস বি কিউব সূত্র কি? a মাইনাস বি, তার মানে a বলতে ওয়াই মাইনাস বি বলতে এই যে এইটা। তো আমাদের আসলে এই ওয়াই মাইনাস 2/y বিয়োগ করতে হবে, হ্যাঁ, তাহলে ওয়াই মাইনাস 2/y, হ্যাঁ, এটা বিয়োগ করতে হবে। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে √7 প্লাস √5, দেখা যাচ্ছে আশা করি, √7 প্লাস √5, হ্যাঁ, এই ওয়াইয়ের মানটা দিলাম, এখন মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এখন 2/y-এর মান কত ভাই? দেখো আমরা এই যে করেছি, 2/y-এর মান হচ্ছে √7 মাইনাস √5। দেখো √7 মাইনাস √5, এখানে মাইনাস হবে? অবশ্যই না, কারণ এখানে মাইনাস আছে এক। ঠিক আছে, এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এইসব একটু ক্রিটিক্যাল, অনেকে এখানে ভুল করে, বাচ্চা কাচ্চারা অনেকে ভুল করে, এসব মনে রাখবা। তাহলে 7 মাইনাস 7 কাটাকাটি যায়, তাহলে এখানে দুইটা মানে 5 রয়েছে। তো এই হচ্ছে তুমি এইটা পেয়ে গেলা। ঠিক আছে, আমাদের সকল আমরা যা লাগবে অঙ্কটা করার জন্য আমরা নির্ণয় করে ফেলছি। এখন তাইলে এইটার মান কীভাবে আমরা করতে পারি? দেখো ওয়াই কিউব মাইনাস হচ্ছে 8 ওয়াই কিউব, এইটার মান কীভাবে করতে পারি দেখো। তাইলে আচ্ছা, a কিউব মাইনাস বি কিউব সূত্রটা তোমাদের জানা দরকার। এটা তো এরকম পড়ছে, দেখো আমরা ওয়াইটাকে এরকম ওয়াই কিউব লিখতে পারি, মাইনাস এই 2y কিউবরে, মানে 2 বলতে না তো, এটা 8y কিউবরে লিখতে পারি হচ্ছে 2y তার মানে কিউব লিখতে পারি। তাহলে এটা হচ্ছে a, এটা যদি বি ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে না, আমি সেইটা লেখাবো আর কি। সূত্রটা কি? a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি, কেমন? তো সেই সূত্র সেরকমভাবে তুমি হচ্ছে লেখো এখানে, এরকমভাবে সাজাও। তাহলে এ, এই যে এ বলতে ওয়াই মাইনাস বি বলতে 2/y, এবং তার উপর আমি কিউব দিলাম, এই যে কিউব, সূত্রের আর কি কিউব, প্লাস 3 এ বলতে ওয়াই, বি বলতে 2/y, এবং ইন্টু হচ্ছে এ বলতে ওয়াই মাইনাস বি, বি বলতে 2/y। ঠিক আছে, ওকে। এখন এইটুকুর মান কত? এইটুকুর মানেই যে পেয়েছো তুমি 2√5 তার কিউব দেবা, প্লাস এই ওয়াইতে এবং এই ওয়াইতে কাটা যায়, তাহলে 2 সাথে আবার 6-এর গুণ, মানে 6-এর গুণ, 3-এর গুণ করলে হচ্ছে 6 হয়, সরি আমি একবারে গুণ করে দিচ্ছি, আগে আগে বলতেছি আর কি। এবং এটার মান কত? এবং এটার মান হচ্ছে 2√5, কেমন? তো দেখো 2√5-এর হচ্ছে তুমি যদি কিউব করো তাহলে আসলে হয় কত? 40√5 হয়, প্লাস 12√5। ঠিক আছে, তাহলে হচ্ছে 40, 50, 52, 52√5 কেমন হয়? মানে 40টা হচ্ছে √5 আছে, 12টা √5 আছে, যোগ করতে হবে 52টা √5 আছে, কেমন?
তো এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে? একবার না পারলে 100বার, বারবার দেখবার, কেমন? এখন এখন তুমি হচ্ছে গদাক যদি করতে চাও, প্রমাণ করতে বলছি রুট কি জানি এটা, পির পাওয়ার 5 প্লাস 1/পির পাওয়ার 5, এটা হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা লাগছে, হ্যাঁ, এই কারণে আমার গলায় হচ্ছে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে যোগ করলে এত হয়, এটা হচ্ছে আমাদের করতে হবে। এগুলো অনেকবার করেছো তোমরা, অনেকবার করেছো, আমি খুব সুন্দরভাবে করে দিচ্ছি। হ্যাঁ, এখানে সবই ইজি ছিল, কিন্তু এইটা একটু ভিন্ন রকমভাবে দিয়ে দিছে। হ্যাঁ, এইখান থেকে দেখো, আমি বলি এটার লাগে আলাদাভাবে আবার ব্যাখ্যা দেই। মনে করো গদাক এখানে করবো, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি, পির পাওয়ার 5 প্লাস 1/পির পাওয়ার 5, অথবা পির পাওয়ার 7 প্লাস 1/পির পাওয়ার 7, এখানে মাইনাসও থাকতে পারে, এটা আলাদা বিষয়। অথবা পির পাওয়ার কিউব প্লাস 1/পির পাওয়ার কিউব। এইসব তুমি যাই নির্ণয় করো না কেন, ব্যাপারটা বোঝো, এসব তুমি যাই নির্ণয় করো না কেন, হ্যাঁ, তোমার হচ্ছে কিসের মান লাগবে বলো তো? আমাদের অবশ্যই পি প্লাস 1/পির মান লাগে, অথবা পি মাইনাস 1/পির মান লাগে, তাই না? লাগেই লাগে, যেটা প্রয়োজন ক্ষেত্রে যে আমরা হচ্ছে নির্ণয় করি, এই দুইটার মান লাগেই লাগে। সেই কারণে তোমার প্রথমেই কি করণীয়, পির পাওয়ার 5 প্লাস 1/পির পাওয়ার 5, এইটার মান নির্ণয় করার জন্য আগে এই যে এইটা অথবা এইটা, এই দুইটা থেকে যে কোনো একটা আমাদের প্রয়োজন ক্ষেত্রে দেখি আমরা কি লাগে, হ্যাঁ, এটা নির্ণয় করে নিব আমরা। তো কি দেওয়া রয়েছে, এই যে এইটা দেওয়া রয়েছে, হ্যাঁ, কি দেওয়া রয়েছে, 2p² দেওয়া রয়েছে হচ্ছে 2p² মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দেওয়া রয়েছে। তো এইখান থেকে এই যে এইগুলো কীভাবে নির্ণয় করা যায় আমি একটু দেখাই, তোমরা বুঝো। দেখো, এটাকে তুমি এইভাবে করতে পারো, p² দাও, মানে 2p² দিলা, এবং তুমি হচ্ছে যদি মাইনাস পিটা এখানে রেখে দাও এবং 2টা যদি পেছনে সরিয়ে দাও, ঠিক আছে? দেখো কীভাবে হয়, একটু পরে দেখো একবার চলে আসছে। তো এখন কি করা যায় বলো তো? এই 2 জিনিসটাকে যদি সরাইতে পারি তাহলে একটু খুব ভালো হয়। তো কীভাবে কী করা যায়, এই পাশে যদি 2 থাকে, দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে p² থাকে, এবং এখানে কত থাকে, এখানে p/2 হয়, কারণ এখানে তো 2 নাই, এই কারণে ব্যালেন্স করার জন্য নিচে 2 দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এবং এই পাশে 2 রয়েছে। এইসব তোমরা জানো, যারা জানে না তাদের মানে বেসিক জ্ঞান প্রচণ্ড দুর্বল, ঠিক আছে? ক্লাস 10-এ উঠেছে, সেগুলো শিখতে হবে, বাচ্চারা মন খারাপ করো না। তাহলে এই 2তে কাটে, এইখানে কিন্তু তাহলে 1 থাকে, তাইলে p² মাইনাস p/2 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, ঠিক আছে। এখন কি করা যায় দেখো, আমাদের হচ্ছে p প্লাস 1/p বা p মাইনাস 1/p এর মান হচ্ছে নির্ণয় করতে হবে, হ্যাঁ। দেখা যাচ্ছে আমার হচ্ছে ক্যামেরার সেট আপ ছোটো, তো দুঃখিত। দেখো এইটার মান নির্ণয় করার জন্য আমাদের আসলে এখানে দেখো কোথাও p² নাই, কিন্তু এখানে p² আছে, এই কারণে আমি যদি পিটা কমন নিই তাহলে কিন্তু এখানে p চলে আসে। দেখো পিটা এখান থেকে তো কমন যায় না, তাহলে এখানে থাকে কত, p থাকে, এবং এইখানে থাকে 1/, কি থাকে বলো তো, 1/2 থাকে, ইকুয়াল টু এই পাশে 1 থাকে, ঠিক আছে? এই বুঝছো না, বোঝার তো কথা, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা এই পিটাকে ওই পাশে আমরা এই পাশে গুণ আছে, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে p মাইনাস হচ্ছে হাফ থাকে, এবং এখানে যদি ভাগ হয়ে যায় অনেক সাথে, এই যেটা ভাগ হয়ে গেছে, গুণ ছিল ভাগ হয়ে গেছে। তাইলে আমাদের দেখো, এখন আমরা যদি এই পিটাকে এখানে রেখে দেই, এবং 1/p আছে না, 1/pটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যায়, এখানে প্লাস ছিল, এই পাশে এই যে মাইনাস হয়ে গেল, এবং হাফটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হাফ হয়ে গেল। দেখো আমি যেটা বলছিলাম, আমরা নির্ণয় করে ফেলছি, p মাইনাস 1/p আসছে এখানে, হ্যাঁ। এই যে বলছিলাম এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, তো চলে আসছে এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে চলে আসছে। এখান থেকে এখন বিভিন্ন কাজবাজ করে আমরা নির্ণয় করে ফেলব, হ্যাঁ। তো বাচ্চারা আশা করি বুঝতে পারছো। তো এখন আমি যেটা বলতে চাই, আমাদের আসলে p/5 প্লাস 1/পির পাওয়ার 5, দেখো এটা প্লাসের মানটা আমাদের হচ্ছে বের করতে বলছে, এখানে যদি মাইনাস থাকতো আলাদা বিষয়, প্লাসের মান যেহেতু বাই করতে বলছে, জানো বাচ্চারা বোঝো, প্লাসের মান যখন বাই করতে বলে, এখানেও প্লাসের মান বাই করতে বলছে, মনে করো এখানেও যদি এরকম অঙ্ক দিত, আসলে এখান থেকে p প্লাস 1/পির মান লাগবে, কিছুক্ষণ পরে দেখতে পারবা, সূত্র দিলে চলেই আসবে। তার মানে তুমি হচ্ছে পাইছো হচ্ছে p মাইনাস 1/p এর মান পাইছো, তোমার তো এই p মাইনাস 1/p মানে প্লাসের মানটাও লাগবে বাচ্চারা, প্লাসের মানটাও কিন্তু লাগবে। এই কারণে তুমি এইখান থেকে পির মানে এই যে এইটা প্লাসের মানটা নির্ণয় করো, অর্থাৎ p প্লাস 1/p এর মান যখন তুমি নির্ণয় করতে চাও, কীভাবে করতে হয়, স্কয়ার সূত্র দাও। তো এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে, দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, যদি দাও a প্লাস b এর সূত্র কি,
এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, হ্যাঁ। এইটা শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য যে প্লাসের মান রয়েছে মাইনাসের মান বাই করবো, অথবা মাইনাসের মান রয়েছে প্লাসের মান বাই করবো, সেই ক্ষেত্রে এই যে সূত্রটা দেখছো। তাহলে সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে পি, বি বলতে 1/p তার হোল স্কোয়ার প্লাস 4ab, কেমন। তো এইটা কাটে, তাহলে এটার মান কত, এটার মান ওই যে তুমি হাফ পাইছো, হাফ দেই, তাহলে হাফের স্কোয়ার প্লাস 4, হাফের স্কোয়ার করলে কত হয় 1/4 হয় প্লাস 4 হয়, ঠিক আছে। তো এখন এইটা আবার করতে হবে, এটা কীভাবে করবা আমি করে দিই। নিচে হচ্ছে 4 লসাগু যায়, এই 4-এর সাথে এই 4 গুণ করলে হচ্ছে কত হয় 16 হয়, এবং 1 তো এখানে রয়েছে, তাহলে কত হয়, তাহলে হচ্ছে উপরে 17/4 হয়, কেমন 17/4 আসছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমার হচ্ছে পি প্লাস 1/p এর মান লাগবে, তুমি তো পি প্লাস 1/p তার স্কোয়ার মানে তার হোল স্কোয়ারের মান তুমি পাইছো হচ্ছে এইটা, তা তোমার এইটার মান লাগবে, হ্যাঁ পি প্লাস 1/p এর মান লাগবে, বাট তুমি তো স্কোয়ার শুদ্ধ বাই করছো তাই না, সহকারে বাই করছো, এই কারণে তোমার হচ্ছে এই স্কোয়ারটা সরাই ফেলতে হবে। স্কোয়ার সরানোর জন্য আমাদের করণীয় কি, আমরা স্কোয়ার সরানোর জন্য রুট ব্যবহার করি, অথবা রুট সরানোর জন্য স্কোয়ার ব্যবহার করি, একে অপরের মানে বন্ধু তাই না, বিপদের বন্ধু। তো দেখো আমরা এইভাবে করব যে পি প্লাস 1/p তার স্কোয়ার করলাম, এবং তার উপরে এই যে আমি রুট করে দিলাম, এবং 17/4 এটাও রুট করেছি, করতে হবে বাধ্যতামূলক, দু পাশে রুট করা দিতে হবে। তো দেখো এখন তো এইটা কাটা যায়, তাই থাকে কত পি প্লাস 1/p থাকে, এবং এই পাশে থাকে হচ্ছে √17, মানে √17 এবং 4 করলে 2 হয়, এই হচ্ছে কাজ বাজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে ঠিক আছে, এখন আমাদের হচ্ছে মেন কাজ, অঙ্কটা বেশ বড় বাচ্চারা। এবার আমি হচ্ছে দেখো এইটা পেয়ে গেছি, আমাদের আর কিছু আপাতত দরকার হচ্ছে না। দেখো আমাদের এখন কি, আমাদের তো এটার মান নির্ণয় করতে বলছে তাই না, এটার মান নির্ণয় করতে বলছে। দেখো আমি যেই নিয়মটা বাচ্চাদের করাই, আমার শিক্ষার্থীদের করাই, আমি তোমাদের করাচ্ছি এটা। দেখো 5-এর মান যখন নির্ণয় করতে বলবে, তখন তোমার হচ্ছে দুইটা মানে আলাদাভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ পির পার কিউব প্লাস 1/p পার কিউব, পির পার এখানে স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এই দুইটার মান নির্ণয় করতে হবে। তারপরে আমরা কি করি দেখো, কেন নির্ণয় করতে হবে আমি বলি। এই 5-এর তো আলাদাভাবে কোনো সূত্র নাই, বাট তুমি হচ্ছে কিউবের সূত্র, তারপরে হচ্ছে স্কোয়ার সূত্র তুমি জানো, এই কারণে এই দুইটার মাধ্যমে তুমি এটা নির্ণয় করবা, বুঝছো। তো এই দুইটার মাধ্যমে কেন নির্ণয় করতেছি আমি বলি। এই দেখো পির পার কিউবের সাথে দেখো এটা যদি গুণ করো, তাহলে কত আসে, পির পার স্কোয়ার আসে না, এই যে এটার সাথে এটা গুণ করলে এই দুইটা হয়, তাহলে গুণ করে দেখো পারে পারে কি হয়, যোগ হয়ে যায়, তার মানে পির পার 5, তাই সেই যে পির পার 5, তাহলে ব্যালেন্স করবানি দেখো, ঠিক আছে। তো তুমি এটা হচ্ছে বুঝে নাও যে 5-এর মান যখন তোমাকে নির্ণয় করতে বলে, তখন তোমার এই কিউবের মানটাও দরকার, স্কোয়ারের মানটাও দরকার। এখানে যদি প্লাস হয়, এখানে প্লাস হইলে এই দুটাই প্লাস নেবা, এখানে যদি মাইনাস হয় তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা মাইনাস নিলে হবে, আর একটা প্লাস নিতে হবে। এইগুলো নিয়ে পরবর্তীতে আরও সৃজনশীল আছে, ওইগুলো ব্যাখ্যা করবো, বাট এইটার ক্ষেত্রে যখন প্লাস থাকবে পির পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5, আরেকটা অঙ্ক আছে পির পাওয়ার 7 প্লাস 1/p পাওয়ার 7, এখানে যখন প্লাস থাকবে এখানে দুইটা জিনিস করতে হবে, এবং এই দুইটা জিনিসই প্লাসের করতে হবে, হ্যাঁ মনে রাখো। তো বাচ্চারা তোমরা বুঝতে পারলা 5 এটা করতে গেলে এই দুইটার মান লাগবে, হ্যাঁ। তো এখন এই দুইটার মান নির্ণয় করি, অর্থাৎ পির পার কিউব প্লাস 1/p পার কিউব। বাচ্চারা সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি বলো তো, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব প্লাস হচ্ছে এখানে প্লাস না মাইনাস হবে, মাইনাস 3 হচ্ছে এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, কেমন, এই যে এইটা। আর সূত্র দাও, সূত্র দিলে কি তো হয়, কত হয় পি প্লাস পি তার কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে, হ্যাঁ ইন্টু হচ্ছে পি প্লাস 1/p, ঠিক আছে। তো এটার মান কত, এটার মান হচ্ছে ওই যে √17 হচ্ছে 2 তারপর কিউব মাইনাস 3, এটা কাটে এবং এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ এই যে এইটা, ঠিক আছে। এই যে এটার মান এই যে মানটা দিয়ে দিলাম এখানে। আমরা এখন ক্যালকুলেটার চাপ দেবো, বেশি কিছু করবো না, মাথা কাটাবো না। √7 নিচে হচ্ছে 2, হ্যাঁ নিচে 2 কিউব করলে কত হয়, আমরা কিউব দেইনি দুঃখিত। আচ্ছা এখানে হয় কত 17, আবার √17 নিচে হচ্ছে 8 হয়, এবং এখানে নিচে হচ্ছে 2, এই যে এইটা এই 3টা উপরে উঠে গেছে আর কি, হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে। আমরা একটু ক্যালকুলেটার চাপ দিই আপাতত, একটু এখন লসাগু করে কাটাকাটি করা যায়, তোমরা বড় হয়েছে এখন ক্যালকুলেটার চাপ দিলে হয়ে যাবে। অ্যান্সার মাইনাস এইটা হচ্ছে 3
√17 নিচে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আসছে কত? তাহলে আসছে হচ্ছে 5√17 নিচে হচ্ছে 8, ঠিক আছে। ওকে, তো এটার মান হচ্ছে এটা পাইছি, হ্যাঁ। তো বাচ্চারা আমরা হচ্ছে কিউবের মানটা নির্ণয় করলাম। 5-এর মান নির্ণয় করার জন্য আবার আরেকটা দরকার, স্কোয়ারের মান নির্ণয় করা দরকার, অর্থাৎ এই যে এইরকম এখন দরকার পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। ঠিক আছে। এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা মনে করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এখন এই দুইটা থেকে আমরা কোনটা ব্যবহার করবো? উদ্দীপকে যেটা তো ইয়া রয়েছে, উদ্দীপক বলতে এই যে প্লাসের মান যেহেতু আছে, মাইনাসের মানও আমরা পেয়েছি। হ্যাঁ, তুমি যেইটা মাধ্যমে করো না কেন, এখানে এই যে মাইনাসের মানটাও কিন্তু আছে। হ্যাঁ, তো তুমি যেইটা খুশি সেইটা করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো ধরো তুমি প্লাসেরটাই করো, ঠিক আছে, প্লাসেরটাই করো। তাই সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি, এ বলতে পি, বি বলতে 1/p তার হোল স্কোয়ার মাইনাস 2ab দিলাম। তো এইটা এটা কাটে এবং এইটার মান, এই যে এইটার মান হচ্ছে এইটা, √17 নিচে হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস 2। তো কত হয়? 17, আর নিচে হচ্ছে 4 হয়, মাইনাস 2 হয়, ঠিক আছে। তো এইটুকু যদি তুমি ক্যালকুলেটারে চাপ দাও তো তাহলে আসবে না কত? এখানে আসলে 4 আসে এবং এটা বিয়োগ করলে এটার সাথে 8, 17, 17 সাথে 8 বিয়োগ করলে কত হয়? 9 হয়, ঠিক আছে। এই যে এটা আসবে না, ঠিক আছে। এখন দেখো, এখন কি করি? এখন আমি দেখো কি বলছিলাম, p/5 প্লাস 1/p/5 নির্ণয় করার জন্য এই দুইটার মান দরকার এবং এই দুইটা আমরা কি করব? গুণ করে দেব। তো এখন হচ্ছে দেখো প্রায় হয়ে যাইতেছে, এই যে এই দুইটার মান তুমি নির্ণয় করছো এবং এই দুইটা এখন যদি গুণ করে দাও তাহলেই, তো দেখো এই দুইটা আমি গুণ করলাম, এই দুইটার মানও পাশাপাশি এই যে ডান সাইডে গুণ করতে হবে। তো এই যে এইটার মান পাইছিল কত? এটার মান পাইছে হচ্ছে 5√17 এবং 8, ঠিক আছে, এবং মাইনাস এই যে এইটার মান কত পাইছো? এটার মাইনাস না, হ্যাঁ আমি গুণ দিতে হবে এখানে, হ্যাঁ, কারণ এটা এটা দিছো এই যে, এবং গুণ আছে, গুণ দিলা এবং এটার মান দিল 9/4, ঠিক আছে না? ওকে, আমি এই যে এইভাবে করে দিই। দেখো এখন আমি কি করতেছি এইটুকু একটু লক্ষ্য করো, এই পির সাথে এইটা গুণ করবা প্রথমে, তারপরে আবার এটার সাথে গুণ করবা, গুণির নিয়ম জাস্ট। তো পির সাথে এইটা দেখো, পি কিউব প্লাস পি স্কোয়ার গুণ করলে কত হয়? পির পর 5 হয়। তারপরে আবার এটার সাথে এইটা গুণ করলে কত হয়? এই এই 1/পির সাথে এই পি কিউব গুণ করলে পি কিউবটা উপরে চলে আসে এবং নিচে পি স্কোয়ার থাকে। তোমরা জানো এইসব। এখন এটার সাথে এইটা মানে এখন এইটার সাথে এইটা আবার গুণ, আবার আবার ওইটার সাথে এটা গুণ, তাহলে এই পিটা আবার উপরে উঠে যাবে, তাহলে পি স্কোয়ার পি কিউব, ঠিক আছে। এটার সাথে আমরা এটা গুণ করলে এত হয়, আবার এটার সাথে এটা গুণ করলে কত হয়? প্লাস 1/p/5 আসতেছে, এই যে কিউব আর এই যে স্কোয়ার 5 আসে, এবং এইটা এখন এই টোটালটুকু গুণ করি এই পাশে, 5√17 নিচে হচ্ছে 8 আসে, গুণ হচ্ছে 9/4, বাহ, 45√17 এবং আসতেছে হচ্ছে 32, ঠিক আছে। তো দেখো বাচ্চারা, তোমাদের নির্ণয় করতে বলছে কি? p/5, এই যে p/5 প্লাস এই যে প্লাস p/5 এই এক সাইডে নিয়ে আসলাম, এবং এই যে এইটুকু দেখো, এইটুকু আমি যদি এখন করি, এই নিচে পি স্কোয়ার আছে, উপরে হচ্ছে পি কিউব রয়েছে, তাহলে এইটা কাটাকাটি করে শুধু পি থাকে, প্লাস এইটুকু কাটাকাটি করলে হচ্ছে 1/p থাকে, হ্যাঁ। ইকুয়াল টু এই পাশে যা আছে তাই দিয়ে দিই। যেহেতু এইটুকুর মান দরকার, আমি এই যে রাখলাম এইটুকু এখানে। এখন দেখো পি প্লাস 1/p এর মান কত? পি প্লাস 1/p এর মান, এটার মান হচ্ছে, এই কোথায় জানি করছি, এই যে রুট হচ্ছে কত বলে, √17 নিচে হচ্ছে 2, ইকুয়াল টু এই পাশে যদি দেই 32, 45√17, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এখন এখন দেখো এইটুকুর মান যেহেতু দরকার, এটার মানই আমাদের আসলে বাই করতে হবে। তো এইটুকু রেখে এই যে এইটুকু হচ্ছে প্লাস, এই পাশে রয়েছে, এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ √45 মানে 45√17 নিচে হচ্ছে 32, মাইনাস দেখো এইটা প্লাস আসলে পেশে গিয়ে মাইনাস হয়ে এই যে এত হয়, ঠিক আছে। তো বাচ্চারা, অঙ্ক কমপ্লিট আমাদের। এখন এইটা ক্যালকুলেটারে চাপ দেবা, দেখি আমি চাপ দিই তো এখানে কি আসি ক্যালকুলেটারে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসতেছে কি না দেখি। আসছে হচ্ছে কত আসছে? 29√17 আসছে, আর নিচে হচ্ছে 32। আমাদেরকে এইটাই বাই করতে বলছিল, দেখো তো এটা বাই করতে বলছিল কি না, কোথায়? এই যে এইটাই কিন্তু বাই করতে বলছিল, হ্যাঁ। তো বাচ্চারা এইভাবে নির্ণয় করবো, আশা করি তোমরা বুঝতে পারছো। বেশ সুন্দর অঙ্ক।
অনেক সুন্দর অঙ্ক এটা। তো ঠিক আছে, পরবর্তীতে অন্য কোনো অঙ্ক থাকলে মানে তোমাদের যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাও, কেমন? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।